আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গুগল অ্যাডসের 13তম পার্টে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা গত পার্টের পরে আজকে আবার ওই পার্টের পর থেকে শুরু করছি। তো ধরেন আমি ডকুমেন্ট শিটটা ওপেন করে নেই। ওকে, তো আমরা এই ব্রাউজারে চলে যাই। তো একটু দেখেন, আমরা হচ্ছে টার্গেটেড লোকেশন, তারপর বিডিং সেট আপ এগুলো করেছিলাম। তো অ্যাড কপি, অ্যাড গ্রুপ, তারপর হচ্ছে আপনার বাজেট, তারপর হচ্ছে আপনার পাবলিশ, এই বিষয়গুলো আমরা একটু দেখব যে আসলে এই পর্যন্ত কিভাবে যেতে পারি। তো আমরা হচ্ছে আমাদের যে গত পর্বের যেই অ্যাডটা ছিল এখানে যাই। সিম্পলি খুবই সহজে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। তাই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাস শেষ করার পরে এগুলাকে একটা লাইভ ক্লাস হিসেবে নেবেন এবং ক্লাস শেষ করার পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি আপনার সাথে সাথে আগাচ্ছি বা কাজ করেছি। তো এই ক্যাম্পেন্সে আসার পরে ধরেন এখান থেকে ড্রাফটে আছে প্রায় 4টা, আমাদের হচ্ছে বিডি শপ এটা ছিল, আপনাদের মনে আছে। তো ফিনিশে ক্লিক করলাম, মানে আমাকে ওই ইয়েতে যেতে হবে, ঠিক আছে। গত দিন পর্যন্ত যে বিষয়গুলো আছে এগুলো ড্রাফটে থাকে, বাট যে অ্যাড কপি, অ্যাড গ্রুপ, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে আপনি যদি কেটে ফেলেন তাহলে এগুলোকে নতুন করে আবার করতে হয়। আচ্ছা, তো এখান থেকে এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে বিষয়গুলো আছে ল্যাঙ্গুয়েজ এগুলো দিলে নেক্সটে ক্লিক করলাম। তারপরে দেখেন এইখানে যে ফাইনাল ইউআরএল যেটা আছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, এইখান থেকে হচ্ছে আপনার ফাইনাল ইউআরএল, এখান থেকে আপনি হচ্ছে এটাকে স্কিপ করতে পারবেন, এটা বেটা মোডে আছে এখনও। তো ধরেন এটাকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এই লিঙ্কটাকে কপি করে দিয়ে দিই, অসুবিধা নাই। ওকে, ক্রিয়েটিং ইউর অ্যাড। তো দেখি সে কি করে না করে এই বিষয়গুলো। আচ্ছা, এটাকে আমরা স্কিপ করে ফেলি আপাতত, কোনো সমস্যা নাই। তো দেখেন কিওয়ার্ডস অ্যান্ড অ্যাডস, অ্যাড গ্রুপ 1, আপনি অনেকগুলো অ্যাড গ্রুপ করতে পারবেন। তো আমরা নতুন অবস্থায় ধরেন একটা অ্যাড গ্রুপই আছে একটা আপনার ক্যাম্পেইনে। তো অ্যাড গ্রুপে যেটা করতে হয় আমাদের কিওয়ার্ডগুলো দিতে হয়, আমরা যে কিওয়ার্ডগুলো করেছিলাম এই কিওয়ার্ড। তো ধরেন আমরা যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে কপি করি। আমাদের কিওয়ার্ডগুলোর কথা মনে আছে যে আমরা হচ্ছে কিওয়ার্ড মানে যে এই টুলটাতে যাব, কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল.com, এখানে যাব। দেন কিওয়ার্ডগুলো দিলাম, এখান থেকে পেস্ট করলাম এবং এখান থেকে ফেজ ম্যাচ এটাকে করে মেক লিস্ট। ওকে, একটু ওয়েট করব, এটা আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে মেক। আচ্ছা, এইখান থেকে এইগুলাকে কপি করলাম। ধরেন আমাদের যেহেতু কি বলে, যেহেতু আমরা করছি, তো বাই বেস্ট বাই মাইক্রোফোন ইন ইউএসএ। আচ্ছা, বেস্ট মাইক্রোফোন অনলাইন, তারপর হচ্ছে আপনার এরকম আর কি। ধরেন আমি এই কিওয়ার্ডগুলোকে ফ্রেজ ম্যাচ করে দেন হচ্ছে এইগুলাকে কপি করব, আরও কিছু যুক্ত করে দিলাম। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ কেমনে করে এটা তো ফুল পর্ব আপনারা দেখেছেন। তো এখান থেকে যে এন্টার কিওয়ার্ডস, এই যে এন্টার কিওয়ার্ডসের মধ্যে আমাদেরকে এই বিষয়গুলো দিতে হবে। সো এখান থেকে এটাকে পেস্ট করলাম। কিওয়ার্ডগুলো পেস্ট করার পর দেখেন এখানে অ্যাডস নামে একটা অপশন আছে। ওকে, এই অ্যাডসটাই হচ্ছে আপনার কোথায়, এটা আমাদের যে বিষয়গুলো ছিল, এই যে অ্যাডস কপি যে অপশনটা আছে, আমরা কিওয়ার্ড গ্রুপ, এই যে কিওয়ার্ডস যে দিলাম এটাই হচ্ছে অ্যাড গ্রুপ, এবং এটার নিচে দেখেন অ্যাডস নামে একটা অপশন আছে, এই অ্যাডসটাই হচ্ছে আপনার অ্যাডস কপি। ওকে, সো এইখানে আমাদেরকে ফাইনাল ইউআরএলটা দিতে হবে। তো ফাইনাল ইউআরএল আমাদের কোনটা, আমাদের হচ্ছে ধরেন হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে এইখানে আমরা পেস্ট করলাম। আচ্ছা, ডিসপ্লে পাথ। ওকে, ডিসপ্লে পাথ আমরা ধরেন বেস্ট মাইক্রোফোন ইন ইউএসএ লিখে সার্চ করলাম। তো ধরেন এখানে যে স্পন্সর্ড আসছে, আপনি অনেক সময় দেখবেন এখানে তাদের মেইন ওয়েবসাইটে পাঠাচ্ছে। অনেক সময় আপনি দেখবেন যে স্ল্যাশ দিয়ে আপনার কিছুতে দেখবেন আপনি হচ্ছে স্ল্যাশ দিয়ে
এই যে দেখেন এখানে স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে এখান থেকে বেস্ট পিক্স এরকম থাকে, স্ল্যাশ দিয়ে এরকম থাকে। তো আপনি চাইলে যেটা করতে পারেন, এইখানে আমি এটাকে এখানে নিয়ে আসি। তো ধরেন ইউটিউব গিয়ার্স, এইটাকে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে বা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে কাট করে হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। তো আপনার হচ্ছে ডিসপ্লে পাত, এই যে দেখেন বিডি শপ স্ল্যাশ, আপনি এখান থেকে দেখতে পারবেন ইউটিউব গিয়ার্স, তারপরে স্ল্যাশ দিয়ে হচ্ছে বাকিটা নিয়ে আসবো আর কি। হ্যাঁ, তো এখান থেকে এইটাকে হচ্ছে আমি কাট করে নিয়ে আসি, কাট করে নিয়ে আসার পরে এখানে পেস্ট করলাম। স্ল্যাশ তো অলরেডি মাঝখানে আছেই, সো হচ্ছে আমি ডাবল স্ল্যাশ দিতে চাই না, আমি হচ্ছে একটা স্ল্যাশ। তাহলে দেখেন আমাদের ইয়েটা কেমন হবে, বিডি শপ ডান পাশে দেখতে পাচ্ছেন, অবশ্যই একটু বড় করে দিই, বিডি শপ স্ল্যাশ ইউটিউব গিয়ার্স মাইক্রোফোন। তাহলে আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল এটার মতোই তো আমাদের এটা হলো, তাই না? সো এইভাবে হচ্ছে মেইন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। দেওয়ার পরে দেন হচ্ছে এখান থেকে আপনি স্ল্যাশটা উঠাই দিলেও কোনো সমস্যা নাই। দেন হচ্ছে ডিসপ্লে পাতের এইখানে বিডি শপের পরে আপনার ওই কিওয়ার্ডগুলো যেগুলো আপনার মেইন মানে ইউআরএলে আছে, ওই কিওয়ার্ডগুলো স্ল্যাশ দিয়ে দিতে হবে। এখন একটা হইলে একটা দিবেন, দুইটা হলে দুইটা দিবেন, এরকম আর কি। আচ্ছা, তারপরে একটু দেখেন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে স্টার্ট বাই অ্যাডিং অ্যাটলিস্ট 5 হেডলাইন, আমাদেরকে হেডলাইন লিখতে হবে, দিতে হবে। তো এখানে আমাদেরকে বলতেছে যে তুমি যে হেডলাইন দিবা, এই হেডলাইনগুলোর কিছু আইডিয়া তুমি এখান থেকে নাও। তো এখান থেকে আমাদেরকে অ্যাটলিস্ট 5 হেডলাইন নিতে হবে। ওকে, সেখানে অনেকগুলো আইডিয়া আছে, একটু দেখেন। আপনি এখান থেকেও পপুলার কিওয়ার্ডস যে এখান থেকে আইডিয়া নিতে পারবেন। সো মোর আইডিয়াসে ক্লিক করলাম। তো এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স কন্ট্যাক্ট, যেহেতু এটা আমাদের আরেকটা ওয়েবসাইটের ইয়ে নিয়ে আসছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে এখান থেকে বাই মাইক্রোফোন ইউএস এটা দিব, এটার এই যে এই ইয়েটা কপি করব, কপি করে হেডলাইনের এইখানে দিব। ওকে, তো দেখেন একটা কিওয়ার্ড এখানে দিলাম। কিওয়ার্ডগুলো এরকম দিতে হবে, প্রথম অক্ষরগুলো বড় হাতের দিতে হয়। ওকে, মাইক্রোফোন, আইটা বড় হাতের, ইন, এটা নিয়ম আর কি, হেডলাইনে আপনি এভাবে দিবেন। এবং সব বড় হাতের হবে না, আবার সব ছোট হাতের হবে না, কিন্তু দেশের বেলায় যেমন বাংলাদেশকে আমরা বিডি বলতে পারি, তো বি এবং ডি যদি বড় হাতের দেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এখানে বাই পুরাটাই বড় হাতের দেন, বি ইউ ওয়াই সবগুলা বড় হাতের দেন, তাহলেও প্রবলেম, বুঝছেন? আচ্ছা, তাহলে এরপরেরটা কি হবে, ধরেন আমি এখান থেকে এটাকে নিয়ে আসি, কপি করলাম, কপি করে আপনি যে কিওয়ার্ডগুলো নিছেন এইখান থেকেও দিতে পারবেন, সমস্যা নাই। তো বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন, তারপর হচ্ছে বেস্ট মাইক্রোফোন ফর স্ট্রিমিং, এখান থেকে এটাকে কপি করি, এটাও দিতে পারবো। এখান থেকে হচ্ছে বেস্ট মাইক্রোফোন ফর স্ট্রিমিং। আচ্ছা, তো একটু দেখেন আপনি যে তিনটা ইয়ে দিছেন, তো তিনবার তিনটা এরকম, মানে এটা একটু পরে পরে হচ্ছে চেঞ্জ হয়ে আসতে পারে। বেস্ট মাইক্রোফোন ফর স্ট্রিমিং, বাই মাইক্রোফোন ইন ইউএসএ। হ্যাঁ, আপনি এখানে কার্সর ধরা থাকলে আপনি এমনিতেই দেখতে পারবেন এই যে এটাকে হচ্ছে আপনার এরপরে যে বাই মাইক্রোফোন ইন ইউএসএ, বেস্ট মাইক্রোফোন স্ট্রিমিং, এইভাবে আর কি। মানে এটা হচ্ছে চেঞ্জ হয়ে হয়ে আসবে। তো আপনাকে মিনিমাম 5টা হেডলাইন দিতে হবে। তবে এখানে অনেকে 10-15টা পর্যন্ত হেডলাইন দেয়। সো এইখানে দেখতে পারবেন যে আমাদের এই জিনিসটা টিক মার্ক হয়েছে, ইনক্লুড পপুলার কিওয়ার্ডগুলো এখানে হয়েছে। তারপর আপনার যে কিওয়ার্ডগুলো আছে আরও, এখানে যে কিওয়ার্ডগুলো ছিল এখান থেকে আপনি দেন বেস্ট বাই মাইক্রোফোন অনলাইন, এটা কি নিয়েছি আমরা? এটা নিয়ে নাই বোধহয়। সো বাই মাইক্রোফোন অনলাইন, হ্যাঁ এটা তো নিয়েছি। বাই মাইক্রোফোন ইউএস, আচ্ছা বাই মাইক্রোফোন অনলাইন এটা নেয় নেই। সো বাই মাইক্রোফোন অনলাইন। আচ্ছা, তো এটাকে ইউনিক করতে হবে। তো ইউনিক করার জন্য এখানে দেখেন আমাদেরকে গুগল অ্যাডস এখান থেকে আমাদেরকে আইডিয়া দিচ্ছে ইউনিক করার জন্য আরও কী কী নিতে পারবো। বাই মাইক্রোফোন অনলাইন, বাই মাইক্রোফোন স্ট্রিমিং, বাই মাইক্রোফোন ইউএসএ,
সো এখানে আমাদেরকে আরও কিছু কিওয়ার্ড দেওয়ার কথা। এটা তো এইভাবে থাকার কথা না, আমি একটু দেখি তো। এখানে আমাদেরকে আরও অ্যাসেট লাইব্রেরিতে যাই না, এখান থেকে সাজেশনে আমাদেরকে আরও কিছু দেওয়ার কথা ছিল। আচ্ছা, তারপরে আমরা এখানে একটু দেখি অ্যাড হেডলাইন ভিউ। আচ্ছা, অ্যাড হেডলাইন, আমরা তো হেডলাইন অ্যাডই করছি। সো আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল এই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিই। ওয়্যারলেস মাইক্রোফোন, বেস্ট মাইক্রোফোন, তারপরে হচ্ছে আপনার শপ নাও এরকম থাকে না, এগুলো আমরা দিতে পারি। অর্ডার নাও এটা দিতে পারি, অর্ডার নাওটা দিতে পারি। ঠিক আছে, এই যে দেখেন অ্যাড হেডলাইনের এই জায়গায় এটাও কিন্তু ফিল আপ হচ্ছে। এই যে দেখেন বাই মাইক্রোফোন অনলাইন, বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে এইখানে আরও কিছু, এই যে দেখেন এখানে হেডলাইন ইউনিক, এখানে কিছু আইডিয়া দেওয়ার কথা আমাদেরকে, কিছু সাজেশনে দেওয়ার কথা, বাট এখান থেকে দিচ্ছে না আমাদেরকে। বাট হেডলাইন আচ্ছা, তো আমরা যদি আরও একটু করি, বাই মাইক্রোফোন অনলাইন ইউএসএ, আচ্ছা মাইক্রোফোন ফর স্ট্রিমিং, তারপরে বাই মাইক্রোফোন, আর কি বাকি আছে, বেস্ট মাইক্রোফোন। আচ্ছা, এখান থেকে ধরেন আমি আরও একটু এখান থেকে অ্যাড করি। আমরা হচ্ছে কি বলে বাই মাইক্রোফোন উইথ চিপ রেট। তো দেখেন আমাদের এখান থেকে এটা এইভাবে না দিয়ে বাই চিপেস্ট মাইক্রোফোন এটা দিলাম। আমাদেরকে ইউনিক করতে হবে, যে দেখেন মেক হেডলাইন ইউনিক। সো এখান থেকে আমাদেরকে আরও যে বিষয়গুলো করতে হবে, আমি যদি এখান থেকে আবারও ক্লিক করি, দেখি এখানে আসার কথা। তারপর আমরা আরও কিছু আইডিয়া নিই, যেমন হচ্ছে এখান থেকে একটু দেখি বেস্ট মাইক্রোফোন ইন ইউএসএ, টপ রেটেড মিনি মাইক প্রো। আচ্ছা, তারপর হচ্ছে বেস্ট মাইক্রোফোন, এটা আছে লোয়েস্ট প্রাইস। আচ্ছা, বেস্ট মাইক্রোফোন লোয়েস্ট প্রাইস। আচ্ছা, এটাকে কপি করে এখানে দিতে পারি। বেস্ট মাইক্রোফোন, এই যে এই ইয়েটা দেওয়া যাবে না, মানে কোনো দেওয়া যাবে না। ঠিক আছে, কোনো চিহ্ন এগুলো দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, বেস্ট মাইক্রোফোন লোয়েস্ট প্রাইস, আমরা আরেকটু দেখি বেস্ট মাইক্রোফোন অল ক্যামেরাস। আচ্ছা, বেস্ট মাইক্রোফোন ফর ভোকালস। আচ্ছা, বেস্ট মাইক্রোফোনস বোস্ট ভয়েস কোয়ালিটি অ্যাট হোম। সো এই জিনিসটাও আমরা করতে পারি। আচ্ছা, টেস্টেড বাই এক্সপার্ট। আচ্ছা, আমাদের এইখানে যদি একটু এইটাকেও একটু কপি করি, টেস্টেড বাই এক্সপার্টটা। সো এটাকে এখান থেকে কপি করি, টেস্টেড বাই। দেখেন আমাদের এটা কিন্তু হেডলাইনটা ইউনিক হওয়া শুরু করছে। ঠিক আছে, এবং আমরা যদি এখান থেকে আরও একটু যাই, এখান থেকে বেস্ট মাইক্রোফোন ভোকাল ফর ভোকালস, ওকে, তারপরে উইথ সাউন্ড টেস্ট, তারপর হচ্ছে দ্য বেস্ট মাইক্রোফোন ওয়্যারলেস মাইক, দ্য বেস্ট ওয়্যারলেস মাইক ইন 2024। আচ্ছা, আমরা এইটাকেও একটু ওপেন করি, এখান থেকে ওপেন করে বেস্ট মাইক্রোফোন ইন 2024 এইটাকে আমরা একটু কপি করি। সো আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি আর কি। হ্যাঁ, আমাদেরকে যেহেতু সে দিচ্ছে না, এখানে কিন্তু ওই যে মেক হেডলাইন ইউনিক, এখান থেকে আমাদেরকে আইডিয়া দেওয়ার কথা, কিন্তু সে আপাতত দিচ্ছে না, যেহেতু এটা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট। সো এটা প্রবলেম হইতেই পারে। সো তারপরে আমরা একটু দেখি আর কি আছে। বেস্ট মাইক্রোফোন ফর ভোকালস, দ্য বেস্ট ইউএসবি মাইক্রোফোন, এইটাও আমরা একটু কপি করতে পারি। ঠিক আছে, এই যে অ্যাড হেডলাইনে ক্লিক করলাম, এখানে দিলাম ইউএসবি মাইক্রোফোন। ঠিক আছে, তারপরে কি হইতে পারে, বেস্ট মাইক্রোফোন ফর গেমিং, এইটাকে আমরা কপি করি,
গেমিং হইতে পারে। সো আমরা গেমিংটা নিছি না বোধহয়। সো এখানে আমরা পেস্ট করলাম, ওই যে বিগুলা বড় হাতের দিয়েন আর কি, বি মানে প্রথম অক্ষরগুলো বড় হাতের দিয়েন। ওয়্যারলেস মাইক ইন 2024 USB মাইক্রোফোনস, বেস্ট মাইক্রোফোনস ফর গেমিং। দেখেন আপনাকে এগুলো ফিল আপ করতেই হবে সবগুলো, এগুলো ম্যান্ডেটরি না। দেখেন আমরা যখন 2-1 দিন অ্যাড রান করব, দেখেন এটা 88% হয়েছে। দেখেন 100-র ভিতরে 88% হয়েছে। আপনি যখন 2-1 দিন অ্যাড রান করবেন তখন এইখান থেকে কোন কোন কিওয়ার্ড ভালো পারফর্ম করতেছে এটা একটা সাজেশন দিবে। ওকে, তারপরে আরও একটু দেখি, এখানে ধরেন বেস্ট মোবাইল মাইক্রোফোনস, দ্য বেস্ট মোবাইল মাইক্রোফোন, এটাকে কপি করি। ঠিক আছে, এখান থেকে দিয়ে হচ্ছে বাই অনলাইন, এটা দেই। দেখেন আমাদের এটা কিন্তু বাই অনলাইন লেখার পরে মেক হেডলাইন ইউনিক, এটা কিন্তু মানে ফুল হয়ে গেছে। এখন আমাদেরকে ডেসক্রিপশন দিতে হবে। ওকে, আমরা এইখানে যে ডেসক্রিপশনটা দেখি, এই যে ডেসক্রিপশনটা আছে, হ্যাঁ, একটা অ্যাডের ভিতরে ধরেন এই যে এখানে যে ডেসক্রিপশনগুলো আছে, এই ডেসক্রিপশন যদি আপনি এখান থেকেও একটু চিন্তা করে করে দেন তাহলে কোনো প্রবলেম না। বাট আপনাকে হয়তোবা এখানে যে আইডিয়া দিতে পারে, আইডিয়া দেখছেন আমি নতুন, তো নতুন এই কারণে হচ্ছে আপনার আইডিয়া একটু মানে দিচ্ছেন আর কি। যাই হোক, এইখানে হচ্ছে আপনার চাইলে ডেসক্রিপশন আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি লিখাইতে পারেন যে আপনার কিওয়ার্ডে এই, তারপর হচ্ছে ডেসক্রিপশন। এখানে ভিউ আইডিয়াতে ক্লিক করলে এখানে দেওয়ার কথা আপনাকে কিছু ডেসক্রিপশনের সাজেশন, বাট সে দিচ্ছে না, অসুবিধা নাই। আমরা এখান থেকে নিজে থেকেই ধরেন আমরা যে কিওয়ার্ডগুলো নিলাম, হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো ধরেন এখান থেকে কপি করলাম, কপি করে হচ্ছে ডেসক্রিপশনের এই জায়গাতে দিলাম। ঠিক আছে, অ্যাট লিস্ট 2 ডেসক্রিপশন আর রিকোয়ার্ড। সো বাই মাইক্রোফোন ইন USA 2024। দেখেন ডেসক্রিপশনটা কিভাবে আসবে, যে নিচের দিকে যে এইভাবে আসতেছে। ঠিক আছে, তারপর একটু দেখেন মেক ফর প্রফেশনাল উইথ হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, ধরেন এখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এখানে প্রফেশনাল মাইক্রোফোনস উইথ হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড। ওকে, সো দেখেন আমার আরেকটা ডেসক্রিপশন হয়ে গেল। আপনি চাইবেন যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো থেকেও আপনি হচ্ছে ইয়ে করবেন আর কি, এখান থেকে হচ্ছে নেবেন। সো এইখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পরে এইখানে আপনার বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন, ওকে, ওয়্যারলেস মাইক্রোফোন, দেখেন আপনার এখানে কিন্তু এগুলো আসতেছে, প্রফেশনাল মাইক্রোফোন উইথ হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড বাই মাইক্রোফোন ইন USA 2024। যদিও আসলে এই মানে কি বলে ডেসক্রিপশন এত দেখে না মানুষ, তারপরেও আমরা দিব আর কি। তারপরে এখান থেকে দিতে পারি যে ওয়্যারলেস মাইক্রোফোন ফর হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটর। এইভাবে আমরা নিজেদের থেকে হচ্ছে আপনার ইয়ে দিতে পারি। তো দেখেন এখানে যে ডেসক্রিপশনটা এই যে ভিউ আইডিয়াস থেকে আমরা দেখি সে দেয় কিনা কিছু, বাট আমাদেরকে সে কিছুই দিচ্ছে না। কোনো সমস্যা না, আমরা ডেসক্রিপশনে এখানে আরও অনেক কিছু দিতে পারবো, আমরা এদের কাছ থেকে আইডিয়া নেই। ন্যাচারাল সাউন্ড অ্যান্ড রিভার্সড কনস্ট্রাকশন, এই জিনিসটা আমরা কপি করে নিতে পারি। ঠিক আছে, ন্যাচারাল সাউন্ড অ্যান্ড সরি, এটা কপি হয় নাই, কপি করব, কপি করে হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, তারপরে আর কি কি থাকতে পারে, হারি স্বপ্নাও, বেস্ট মাইক্রোফোন অ্যান্ড অল ক্যামেরাস। আচ্ছা দেখেন এখানে আর কি কি আছে, এখানে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন কার্ডে ফর ভোকালস পারফরমেন্স, ফর ভোকালস পডকাস্টিং রেকর্ডিং, এই টাইপের, এটাকে কপি করলাম। সো আমি হচ্ছে এখান থেকে সর্বোচ্চ কয়টা দিতে পারবো, আচ্ছা এখান থেকে এই জিনিসটা দিয়ে দেই, মাইক ফর ভোকালস পডকাস্টিং অ্যান্ড রেকর্ডিং। সো যদি পুরাতন অ্যাড অ্যাকাউন্ট হইতো সে আমাকে কিন্তু এখানে ইয়ে করতো, যে মাঝে মধ্যে নতুন অ্যাকাউন্টে আইডিয়া সে আমাকে দেয় না, বাট কোনো সমস্যা না, আমরা নিজে থেকেই আমরা একটু রিসার্চ করে করে এরকম
ডেসক্রিপশন লিখবো। আমরা কিন্তু একটা A to Z সম্পূর্ণ অ্যাড ক্রিয়েট করে দেখাবো, বাট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা অ্যাড কপিতে কিভাবে আমরা এই ইউআরএলটা দেই, এখানে যে কিওয়ার্ডগুলো আছে হেডলাইনটা দেই, তারপর ডেসক্রিপশনটা কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো আশা করি আপনি বুঝতে পারছেন, তাই না? টেস্টেড বাই এক্সপার্ট শপ নাও। সো এখান থেকে ধরেন টেস্টেড বাই এক্সপার্ট, এটা আমার দরকার নাই, এটাকে আমি হচ্ছে করি, ঠিক আছে? আচ্ছা, এটা থাকুক, Ctrl+Z। তারপরে নিচের দিকে দেখেন আরও কিছু বিষয় দিতে হবে, সাইট লিঙ্কস এবং কল আউটস। সাইট লিঙ্কটা কি ভাই? আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন তখন সাইট লিঙ্কটা একটু দেখেন। ধরেন এরা কোনো সাইট লিঙ্ক দেয় নাই, আপনি দেখেন এইখানে যে টমস গাইড আছে, এইখানে দেখেন নিচের দিকে বেস্ট ওভারঅল, বেস্ট ফর পডকাস্ট, এই যে দেখেন এইখানে আরও কিছু আপনার এই যে পডকাস্ট রিলেটেড বিভিন্ন ধরনের মাইক্রোফোন সেইগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এই যে লিঙ্কগুলো দিছে এটা হচ্ছে সাইট লিঙ্ক। এখানে আপনি 4-5টা সাইট লিঙ্ক দিতে পারবেন। যেমন ধরেন আপনাকে ক্লায়েন্ট কি করছে, এই লিঙ্কটা দিছে, হ্যাঁ এই লিঙ্কটা দিছে। সো এই যে লিঙ্কের ভিতরে গেলাম, লিঙ্কের ভিতরে যাওয়ার পরে এখানে যে মাইক্রোফোনের ভিতরে আপনার ওয়্যারলেস মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের ভিতরে আপনার ধরেন স্টুডিও ডেকোরেশন, এই যে স্টুডিও গিয়ারের ভিতরে মাইক্রোফোন, এইখানে যদি আরও কিছু সাব ক্যাটাগরি থাকতো তাহলে আমরা দিতে পারতাম, বয়ার মাইক্রোফোন, বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোফোন, এরকম হইতে পারতো, ঠিক আছে? আমি দু একটা সাইট লিঙ্ক করে দেখাই। ধরেন আমি হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আলাদা একটা করতে চাই, এটা শুধু ওয়্যারলেস মাইক্রোফোনের জন্য। সো এটাকে কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে এখান থেকে সাইট লিঙ্কসে ক্লিক করলাম। তারপরে হচ্ছে আপনার এখানে যে সাজেস্টেড করতেছে যে দেখেন অ্যাসেট লাইব্রেরি, এখান থেকে আমি হচ্ছে ক্রিয়েট করতে পারবো, যে অলরেডি ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। সো এখান থেকে সাইট লিঙ্ক টেক্সট, ওকে, সাইট লিঙ্ক টেক্সট হচ্ছে আপনার ধরেন ওয়্যারলেস মাইক্রোফোন। তারপরে এখানে বলতেছে যে ডেসক্রিপশন রেকমেন্ড করতেছে, ডেসক্রিপশন না দিলেও কোনো সমস্যা নাই। দেখেন ওয়্যারলেস মাইক্রোফোন নিচের দিকে চলে আসছে, আপনি যে এখানে দেখতেছেন এই যে এটার মতো আসতেছে, তাই না? এটার মতো কিন্তু আসতেছে। সো তারপরে ধরেন এইখানে আমি একটু লিখে ফেলি যে বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোনস ইন 2024, এটা একটা ডেসক্রিপশন দিলেন। তারপরে ওয়্যারলেস মাইক্রোফোনস ফর পডকাস্ট। তারপর ফাইনাল ইউআরএল ধরেন আপনি এই লিঙ্কটা দিয়ে দিলেন, ঠিক আছে? তখন এই লিঙ্কে ক্লিক করবে, যখন এই লিঙ্কে কেউ ক্লিক করবে এইখানে আপনাকে কোথায় নিয়ে যাবে, এই যে ওয়্যারলেস মাইক্রোফোনের এই সেগমেন্টে নিয়ে আসবে। সো এখান থেকে আপনি 3-4টা 4-5টা, যে 4টা এখানে আছে, তো ধরেন আমি হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, তো ধরেন আমি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে ট্রাইপড অ্যান্ড স্ট্যান্ডার্ড এই জিনিসটা আমি দেই। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে হচ্ছে ট্রাইপড, আমি 2টা দিয়ে দেখাচ্ছি। ট্রাইপড ধরেন এখানে ট্রাইপড শুধু, তো এখানে বেস্ট ট্রাইপডস, তারপরে বেস্ট ট্রাইপডস ফর ব্লগিং, ধরেন এটা দিলাম। দেন ফাইনাল ইউআরএল হচ্ছে এটা দিলাম। তাহলে দেখেন এখানে যে ট্রাইপড আসলো, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কি হবে, হবে। সো এইভাবে আর কি, ধরেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, ওকে। তাহলে আপনার 2টা হয়ে গেল, এখান থেকে সেভে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে একটু দেখেন আপনার এটা যেটা হবে, আপনি হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এখানে 2টা জিনিস আপনার হয়েছে, যে মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন, ট্রাইপড। সো এখানে 4টা-5টা দিতে পারবেন। 5-7টা যখন দিবেন, মানে এখানে 4টাই দেখায়, মূলত 4-5টা দেখায়। এর বেশি দিলে হচ্ছে ঘুরে ফিরে আসবে আর কি, একটার পর একটা আসবে, সবসময় এখানে স্টেবল থাকবে না, একটার পর একটা ঘুরে ঘুরে আসবে আর কি, এরকম আর কি। তো এটা হচ্ছে সাইট লিঙ্ক। হ্যাঁ, আমরা অ্যাড কপিতে যা দেখব বা যা দিচ্ছি সব এখানে দেখা যাবে, যে এখানে একটা হেডলাইন, এখানে একটা ডেসক্রিপশন, এখানে একটা স্টার লিঙ্ক, আর কি ম্যান্ডেটরি যে বিষয়গুলো দিতেই হবে, এটা হচ্ছে কল আউট। সো এখানে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম,
ক্রিয়েটে ক্লিক করার পর কল আউটে আমরা কি দেই, যেমন এই প্রোডাক্ট বা এই কোম্পানি সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এটা 24/7 ওপেন আছে, 24/7 হচ্ছে আপনার 24/7 আমরা এইভাবে লিখি না, 27 ওপেন এরকম দিতে পারি, অথবা সাপোর্ট 24/7 সাপোর্ট। আচ্ছা, সাপোর্ট মানে তার যে গুণগান আছে এই গুণগানগুলো এখানে আমরা দিতে পারি। যেমন এই কোম্পানির এটাও হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে আসবে, যে দেখেন টেস্ট হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড 24/7 সাপোর্ট এটা আসছে। তারপরে ধরেন কল আউটসের এটার ভিতরে দিতে পারি যে হাই কোয়ালিটি প্রোডাক্টস দেখেন। তারপরে দিতে পারি যে আপনার মানি ব্যাক, অনেকের থাকে মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে। তারপরে ধরেন এইভাবে আর কি কিছু আপনি যদি লিখে সার্চ করেন যে কল আউটস এক্সাম্পল লিখে সার্চ করেন গুগলে, তাহলে ইমেজে দেখতে পারবেন যে এই যে দেখেন ইফেক্টিভ টিমমেট, মানে বিভিন্ন ধরনের 14 ডে ফ্রি ট্রায়াল বিভিন্ন কোম্পানিতে আসে না, এরকম থাকে। সো এইগুলো হচ্ছে যে ফ্রি অনলাইন কোর্স, কুইক মোবাইল ফর্ম, ওপেন মানডে টু থার্সডে, এরকম আর কি তাদের কিছু নির্দিষ্ট বা তাদের কিছু গুণগান বা তাদের কিছু বৈশিষ্ট্য মূলত আমরা কল আউটসে দেই। ওকে, সো এখান থেকে আমরা এটাকে সেভে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ঠিক আছে। সো এইভাবে আর কি আপনি চাইলে আরও অনেক কিছু দিতে পারবেন। সো এখান থেকে কল আউটসেরও আপনি বিভিন্ন ধরনের নিতে পারবেন, কি বলে আইডিয়া নিতে পারবেন গুগলে সার্চ করে কল আউটস এক্সাম্পল ফর ই কমার্স ওয়েবসাইট এইভাবে লিখে সার্চ করবেন, ঠিক আছে। তারপরে মোর অ্যাসেটস টাইপ এখানে ক্লিক করলে আপনি যে প্রমোশন, প্রাইস, কলস এগুলো আমরা আপাতত ইউজ করব না নতুন অবস্থায়। তারপর হচ্ছে অ্যাড ইউআরএল অপশন, এখানে আরও কিছু ইনফরমেশন আছে, এগুলো আমাদেরকে এখন আপাতত ধরার দরকার নাই। দেন হচ্ছে এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এবং এইখান থেকে একটু দেখেন আমাদের বাজেটটা কত। আমাদের বাজেটটা কত ছিল ডেইলি বাজেট ভাই? ডেইলি বাজেট ছিল হচ্ছে $10, তাই না? সেট কাস্টম বাজেট। সো ক্লায়েন্ট যদি বলে যে $10 তাহলে $10 দিতে হবে। সো এখান থেকে আমরা ডেইলি বাজেট দিলাম, এবারে সিপিসি 0.35, উইকলি কস্ট হচ্ছে 70। তারপর হচ্ছে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এই তো আপনার এই কাজগুলো করার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে এটাকে পাবলিশ করবেন। সো আমি যেভাবে করছি এভাবে যে দেখেন পাবলিশ ক্যাম্পেইন আছে। ওকে, আপাতত এই পর্যন্ত পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করে আপনি হচ্ছে আমাদের এখানে একটা কমেন্ট করবেন যে ভাই পাবলিশ পর্যন্ত করছি। এখন আপনি এখান থেকে ক্যাম্পেইনসে যান, ক্যাম্পেইনসে যাওয়ার পরে এই জিনিসটাকে শুধুমাত্র যেটা করতে হবে আপনি পোস্ট করে দিন। এটাকে যেহেতু আপনার এখানে দেখেন এখানে কিন্তু আমি কোনো বিলিং বা এগুলো কিছু অ্যাড করি না, আমাদের বিলিং ডকুমেন্ট। সো এটা এমনিতেই পাবলিশ হবে না যেহেতু আপনার কোনো নাই। সো আপনি হচ্ছে পাবলিশ পর্যন্ত করতে পারতেছেন কিনা, আপনি হচ্ছে আপনার পেমেন্ট মেথড ছাড়াই কিন্তু গুগলে এটা শিখতে পারতেছেন, তাই না? সো এই জিনিসগুলো আমি আশা করি বুঝাইতে পারছি। আজকে আমরা অ্যাড গ্রুপ করলাম, অ্যাড কপি করলাম, তারপর হচ্ছে পাবলিশ পর্যন্ত গেলাম, বাজেটটা পর্যন্ত কীভাবে সেট করতে হয় এই বিষয়গুলো দেখতে পারলাম, তাই না? সো আপনারা এই পুরা বিষয়টা 3টা পর্বে মূলত আমরা এটা দেখছি। কিওয়ার্ড রিসার্চ একটা পর্বে, বিডিং সেট আপ, টার্গেটেড লোকেশন সেট আপ, এই বিষয়গুলো দেখছি। তারপরে এই জিনিসগুলো দেখছি। এই 3টা পর্ব, গত 3টা পর্ব আজকেরটা নিয়ে 3টা পর্ব আপনারা বুঝতে পারছেন কিনা এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে খুব দ্রুত। আসসালামু আলাইকুম।